কুসুমপুর গ্রামের সবচেয়ে বড় মাদ্রাসা ও এতিমখানার হোস্টেলে শখানেক ছাত্রের বসবাস। নামকরা এই মাদ্রাসায় গ্রামের ছাত্রদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সের ছাত্ররাও লেখাপড়া করে। দূরের ছাত্ররা সবাই হোস্টেলে থাকে, সেই সাথে হোস্টেলটি অনেক এতিম ছাত্রদেরও একমাত্র আবাসস্থল। যাদের আত্মীয় স্বজন আছে তারা মাদ্রাসার ছুটিতে বোর্ডিং ছেড়ে আত্মীয়দের বাড়ি গিয়ে ছুটি কাটায়। রমজান মাস শেষ হয়ে এলো, আর অল্প কয়টা রোজা বাকি। তারপরে ঈদ। চারদিকে ঈদ ঈদ আমেজ শুরু হয়ে গিয়েছে। ছাত্ররা একে একে বাবা মা আত্মীয় পরিজনদের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিছুদিন হলো হোস্টেলের 105 নম্বর রুমে এক নতুন ছাত্র এসে উঠেছে। নাম তার আমান। বয়স 17-18 হবে। প্রয়োজন ছাড়া সে কারোর সাথে কথা বলে না। সারাদিন বই পড়ে অথবা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আকাশ দেখে। মাঠে গেলে এক কোণে চুপ করে বসে সবার খেলা দেখে। আমানের রুমমেট ইউসুফ আমান থেকে বয়সে কিছুটা ছোট। সে প্রায়শই আমানের সাথে ভাব জমানোর চেষ্টা করে। আমানের এমন নীরবতা ইউসুফের কাছে ভীষণ রহস্যজনক মনে হয়, তাই তার এই রহস্য ভেদ করার প্রবল ইচ্ছে। আসসালামু আলাইকুম আমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ইউসুফ ভাই। কেমন আছেন আমান ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা আমান ভাই, প্রতিদিন দেখি আপনি খুব মনোযোগ দিয়ে সবার খেলা দেখেন। আপনার ইচ্ছে করে না খেলতে? না ভাই। কেন ইচ্ছে করে না ভাই? এমনি। আপনি এত কম কথা বলেন কেন ভাই? এমনি ভাই। ঈদে সবাই বাড়ি যাইতেছে, আপনি যাবেন না? জানি না। সবাই কিন্তু চলে যাবে, তখন হোস্টেল একদম খালি হয়ে যাবে। একা একা কি করবেন? আমান আর কিছু বলে না। নীরবে সে জায়গা ছেড়ে নিজের রুমে চলে যায়। ইউসুফ অবাক হয়। সে এমন কি বলল যে এভাবে উঠে চলে যেতে হবে? এভাবে আরো 2 দিন চলে যায়। আজকে চাঁদ রাত। হোস্টেলের সব ছাত্র শিক্ষকরা যে যার যার গন্তব্যের দিকে রওনা দিয়েছে। এখন ইউসুফ, আমান, হোস্টেল সুপার এবং একজন শিক্ষক আছেন। ইফতারের পর ইউসুফও বাড়ির দিকে রওনা দিবে। বাকিরাও একে একে চলে যাবে। হুজুর, হোস্টেল তো বন্ধ করে চলি যামু, কিন্তু আমান কি একা থাকবো? এত বড় হোস্টেলে আমান একা কেমনে থাকবো? আমান, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। জাজাকাল্লাহ হুজুর, আমি হোস্টেলেই থাকবো, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। ঈদ একা একা করবি, এটা কেমন কথা? নইলে আর বাড়ি চল। শুক্রিয়া হুজুর, কিন্তু আমার কোনো অসুবিধা হবে না। আমি এইভাবেই ঈদ কাটিয়ে অভ্যস্ত। হুজুর, আমি আমান ভাইয়ের সাথে থাকি। তোর বাড়ির ব্যাকে চিন্তা করতো না? না হুজুর, বাড়িতে খবর পাঠাই দিব। আচ্ছা, তাহলে ইউসুফের কাছে চাবি বুঝাই দিয়েন। জি আচ্ছা হুজুর। এই ঈদের ভেতর একজন মানুষকে এভাবে একা রেখে যেতে ইউসুফের মন কোনোভাবেই সায় দেয় না। হোস্টেলের চাবি বুঝিয়ে দিয়ে শিক্ষক ও হোস্টেল সুপার তাদের গন্তব্যে রওনা দেন। এশার নামাজের সময় হয়ে যায়। আমান ইউসুফের সাথে কোনো কথা না বলে হোস্টেলের মসজিদে এসে চুপচাপ অজু করে নামাজে দাঁড়ায়। ইউসুফও আর কোনো কথা না বলে আমানের কিছুটা পেছনে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষে ইউসুফ খেয়াল করে আমান অঝরে কাঁদছে আর কিছু বলছে। কান্না থামলে পিছনে ফিরে ইউসুফকে দেখতে পায় আমান। নিজে থেকে এগিয়ে এসে ইউসুফের পাশে বসে। ইউসুফ কিছু জানতে চাওয়ার আগে বলতে শুরু করে। আমানের বাবা ছিল একজন গরিব মাঝি। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে নৌকা কিনে মাছ ধরত। সেই মাছ হাটে বিক্রি করে যা আয় হতো তা দিয়েই তাদের সংসার চলত। কিন্তু মহাজনের টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় মহাজন তার বাবার নৌকা রেখে দেয়। একদিন হঠাৎ করে তার মা খুব অসুস্থ হয়ে পড়ে, কিন্তু টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যায় আমানের মা। আমানের বয়স তখন মাত্র 5 বছর। মাহারা ছোট ছেলেকে ঘরে বৃদ্ধ মায়ের কাছে রেখে আমানের বাবাকে নদীতে মাছ ধরতে যেতে হতো।
তার বাবা তখন একটা ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরত। আমানের দাদি আমানকে দেখাশোনা করার জন্য আমানের বাবাকে আরেক বিয়ে দিতে চাইলেন, কিন্তু নিয়তির চাওয়া ছিল অন্য কিছু। একদিন মাছ ধরার সময় প্রবল ঝড় ওঠে, ঝড়ে ডুবে যায় ছোট্ট ডিঙি নৌকা। আমানের বাবাও আর ফিরে আসেনি। এক অসুখ নিয়ে গেল তার মাকে, আর এক ঝড় নিয়ে গেল তার বাবাকে। মাত্র 7 বছর বয়স থেকে আমান এতিম হয়ে যায়। 10 বছর বয়সে দাদিকে হারিয়ে পুরোপুরি একা। সেই থেকে একবার এক এতিমখানায় এক এক রকম ভাবে জীবন পার হচ্ছে তার। এভাবেই জীবন কাটছে আমানের। সব শুনে ইউসুফ চোখের পানি আর ধরে রাখতে পারে না। আপনাকে দেখলে বোঝাই যায় না আপনি যে এতিম। চলুন আমার সাথে আমান ভাই। কোথায়? মার্কেটে যাব, কিছু কেনাকাটা করব, তারপর আমাদের বাড়ির দিকে রওনা দিব ইনশাল্লাহ। আমার আম্মা আপনাকে সাথে নিয়ে আমাদের বাড়িতে যেতে বলেছেন। ইউসুফের মা আগে থেকেই ছেলেকে বলে দিয়েছিলেন, যদি কোনো এতিম ছেলে হোস্টেলে রয়ে যায় তবে অবশ্যই যেন তাদেরকে বাড়িতে নিয়ে যায় ইউসুফ। মাদ্রাসার দায়িত্ব গ্রামের ছাত্রদের কাছে বুঝিয়ে ইউসুফ আমানকে নিয়ে ওদের বাড়ির দিকে রওনা দেয়। ইউসুফের পরিবারের সাথে খুব সুন্দর একটা ঈদ কাটে আমানের। অনেক বছর পর একটা পরিবারের সাথে ঈদ কাটাচ্ছে আজ। ছোটবেলায় পরিবারের সাথে কাটানো ঈদগুলোর কথা খুব মনে পড়ছে আমানের।